সকাল হতেই ভিজিয়ে রাখা চাল, ডাল ও চাল কুমড়া একসঙ্গে প্রস্তুত করা হয়। এরপর মেশিনে বেটে তৈরি হয় ঘন সাদা মিশ্রণ। সেই মিশ্রণ নিপুণ হাতে ছোট ছোট করে বিছিয়ে দেওয়া হয় মাদুরে। একটির পর একটি যেন সাজানো সাদা বিন্দুর সারি। খোলা আকাশের নিচে টানা ২-৩ দিনের রোদেই তৈরি হয় পরিচিত এই কুমড়ো বড়ি। এই দৃশ্য এখন নড়াইলের হাটবাড়িয়া ও ব্রাহ্মণডাঙ্গা গ্রামের প্রায় প্রতিটি বাড়ির উঠোনে। শীতের আমেজ কাটতে গ্রাম জুড়ে শুরু হয়েছে বড়ি তৈরির ব্যস্ততা। এখানে বড়ি দিতে আসছি, এটা আমরা প্রতি বছরই দিই এবং আমরা এটা আমাদের খুব পছন্দের খাবার, আমরা এটা রান্না করে খাই। একসময় পাটায় বেটে করতে হতো এই কাজ, লাগতো বেশি সময়। এখন মেশিনের ছোঁয়ায় কাজ কিছুটা সহজ হলেও পরিশ্রম কমেনি। বাড়ির ছোট বড় সবাই মিলে চলে এই প্রস্তুতি। স্বল্প পুঁজিতে ঘরে বসেই তৈরি হচ্ছে এই ঐতিহ্যবাহী খাদ্যপণ্য। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করেও আয় করছেন অনেকেই। প্রতি কেজি বড়ি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। আমরা আগে পাটায় বেটে দিতাম ৫ কেজি ৬ কেজি করে দিয়ে তারপর আপনার আটে বিক্রি করতাম, ৩ আটে মাদ্রাসা, নড়াল, বাঁশগ্রাম। এরপরে আমাদের নির্ভর সব কিছুই। এখন এই মেশিন কিনে মেশিনই ভাঙাই দিই আর ফেটাইও দিই, আমরা দিয়ে আটঘাট করে বেড়াই। এরপরে আমাদের নির্ভর সব কিছুই। কার্তিক থেকে বৈশাখ পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। কেউ পাইকারি, কেউ খুচরা দরে বাজারে সরবরাহ করছেন। ফলে গ্রামের উঠোন ঘিরে গড়ে উঠছে ছোট ছোট অর্থনৈতিক কার্যক্রম। আমার হাজবেন্ড মারা গেলে বললাম, আমি এই ছোট ছেলে 7 বছর বয়স, এখন বললাম আমি কি করে বাঁচাবো তাদের। এখন আমার দোকান ছিল, দোকান আমি তো রাখতে পারবো না, একটা মহিলা মানুষ, আমি দোকান চালানোর কোনো ক্ষমতা নেই। এখন আমি এই চিন্তা করলাম তাহলে আমি দোকান যখন ছাড়িয়ে দিয়ে আমি চিন্তা করলাম তাহলে আমি পাশাপাশি বড়ি দিয়ে সেই বড়ি বিক্রি করি। ওই বড় ছেলে প্রতিবন্ধী, ও ওই হাটে বড়ি বিক্রি করেন রূপগঞ্জ বাজারে। কুমড়ো বড়ি এখানে শুধু একটি খাবার নয়, এটি এখন নড়াইলের নারীদের স্বাবলম্বী হওয়ার এক বাস্তব গল্প আর গ্রামীণ জীবনের নীরব পরিবর্তনের প্রতিচ্ছবি। নিউজ ডেস্ক, RTV।